গতকাল একটা রিকোয়েস্ট পেয়েছিলাম আয়নার মধ্যে ক্লে দিয়ে কিছু একটা ডিজাইন করতে বা ক্রাফট করতে। বাট এই মুহূর্তে আমার কাছে এর থেকে বড় সাইজের আয়না ছিল না। তাই ভাবলাম এটা দিয়ে কাজটা করি। আর ক্লে হিসেবে আমি নিই ফোম ক্লে। প্রথমেই আয়নাটাকে একটা মোটা কাগজের ওপর আউটলাইন করে নিই। সম্পূর্ণ আয়নাটা আউটলাইন করার পর আমি মার্ক করা অংশ থেকে একটু এক্সট্রা কাগজ রেখে এটাকে কেটে নিই ঠিক এইভাবে। এখন এটা কাটার পরে যে অংশটায় আয়নার মাপ ছিল সেইখানে আমি আঠা লাগিয়ে আয়নাটাকে সুন্দর করে বসিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে শুকিয়ে নিব। কারণ আমরা যদি এই মুহূর্তে এটার মধ্যে কোনো কাজ করতে যাই, আয়নাটা বারবার সরে যাবে। তো আঠাটা যখন একেবারে শুকিয়ে যাবে, তারপর আমি এই ৪ টা শেডের ফোম ক্লে নেই। আমি মূলত আজকে হালকা থেকে গাঢ় কালার ক্লে দিয়ে কাজটা করব। তো প্রথমেই নিই স্কিন কালার। তো এই ক্লে গুলো প্যাকেট থেকে বের করার পরে একটু ভেজা ভেজা টাইপ থাকে। তাই ভালো হয় যদি আপনি এটাকে ইউজ করার পূর্বে এরকম করে হাত দিয়ে একটু টেনে টেনে মথে নিলে ভালো হয়। তারপর আমি এরকম একটা স্কেলের সাহায্যে এটাকে বেলে নিব। এটা বেলার পরে এরকম একটা লতি হবে। স্কেল দিয়ে লতিটা বানালে হবে কি, এটার যে টেক্সচারটা সব দিক দিয়ে সমান আসবে। দেন আমি একটা আজকে আঁকাবাঁকা ঢেউ টাইপের ডিজাইন করব চারপাশ দিয়ে, আয়নাটার চারপাশ দিয়ে। তো এরকম করে যখন আমি হালকা কালারের মানে স্কিন কালারের প্রথম লেয়ারটা কমপ্লিট করব, এটাকে ভালোভাবে ফিনিশিং দেওয়ার পর দেন আমি চলে যাব পিঙ্ক কালার, মানে এটা থেকে আরেকটু ডার্ক কালার। তো সেটা দিয়েও সেম একই প্রসেসে আমি একটা লতি বানিয়ে সেকেন্ড যে লেয়ারটা ডিজাইনের সেটা কমপ্লিট করব। দেন আসবো ডার্ক পিঙ্ক কালার। একই প্রসেসে থার্ড লেয়ার কমপ্লিট করার পর আমাদের সর্বশেষ যে লেয়ার রেড কালার, সেটার ক্লে দিয়ে আমি ফোর্থ লেয়ারটা কমপ্লিট করব এবং এটাকে খুব ভালোভাবে শুকাতে দিব। প্রায় ২ ঘন্টা পর ক্লেটা যখন একদম শুকিয়ে যাবে, আমি ক্লের উপর বার্নিশের একটা কোট অ্যাপ্লাই করে নিব এবং বার্নিশটাকেও ভালোভাবে শুকাতে দেব। তো ক্লে দিয়ে মিরর আর্টের এই ইজি ডিজাইন আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবে। এমন আরো ক্রাফটের ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। সবাই ভালো থাকবে। দেখা হবে নতুন ভিডিওতে।